মে দিবসে চটকল শ্রমিকদের নিয়ে পতাকা তুলে শ্রমিক দিবস পালন করলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন সকালে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলের শ্রমিক মহল্লায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। তিনি বিজেপি শ্রমিক সংগঠন চটকল মজদুর ইউনিয়ন ভবনে কর্মীদের এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন। মিলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। মজদুরেরা মিলের সমস্যার কথা তুলে ধরেন। এলাকার মহিলাদের সঙ্গে খাটিয়াতে বসে চা পান করেন প্রার্থী। শ্রমিকদের সমস্যা নিয়ে শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, আজকে শ্রমিকদের ওপর আমাদের নরেন্দ্র মোদীর ফোকাস অনেক বেশি। আমি সেটা হুগলির মানুষ হয়ে জুট দিয়ে যখনই সমস্যা হয় সেখানে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যা দেখেছি জুট ওয়ার্কার্সদের জন্য অনেক কিছু সুবিধা, অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মানুষ। আজকে এখানে আসে তাদেরকে আশ্বস্ত করা, আগামী দিন জুটের যেভাবে ডিমান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না বিভিন্ন কারণে, এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে। রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের মধ্যে, এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায়, আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে, তাদের যেন এখানে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়িতে চলে যেতে না হয়। আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব, কারণ ওপর থেকে জুটের জন্য যে ডিসিশন নেওয়া হচ্ছে তা অত্যন্ত শ্রমিকদের আগামী দিনের জন্য অত্যন্ত খুশির হাওয়া নিয়ে আসবে, এটাই বলতে আজকে এই জায়গাটা বেছে নিলেন না। এখানে তো আমি এসেছিও, আগেও এসেছি, এবং বিশেষ করে বিভিন্ন জায়গার যে মিলগুলো আছে আমাদের সেই মিলগুলোতে যাওয়ার কথা হচ্ছে। এখানে এসেছি, আবার আরেকটা জায়গায় যাব। সেই জন্যই আজকে মে দিবসে তাদের সঙ্গে দেখা করা, মা বোনদের সঙ্গে দেখা করা, মাতৃশক্তি মোদিজির সাথে আছে, এটাই বলি। প্রধানমন্ত্রী বলেছিলেন 2022 সালের মধ্যে সবার ঘর পাকা হবে, কিন্তু মজদুরেরা এখনো টালির ঘরে থাকেন। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, এর জন্য দায়ী তৃণমূল। 2022-এ মোদীজি সরকার বলছেন সবার ঘর পাকা হয়ে যাবে, কিন্তু এখনো মজদুররা এই টালি ঘরে থাকছে। তার জন্য কে দায়ী বলুন? তার জন্য দায়ী কে? প্রত্যেকের জন্য পাকা বাড়ির টাকা কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছে এবং সেই টাকা অন্য কারোর কাছে চলে যাচ্ছে, অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি। আজকে যাদের পাওয়ার কথা তারা পায়নি। সেই জন্য আগামী দিনের জন্য পলিসি আলাদা করে করতে হবে বেঙ্গলের জন্য। বিশেষ করে বেঙ্গলে বিভিন্ন ধরনের যেরকমভাবে যে কথায় যেভাবে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই রকমভাবে ট্রিট করতে হবে। এবং আগামী দিনে আশা করি শ্রমিকদের পরিবারের ভালোর জন্য আমরা যে স্টেপ নেব, আমাদের পুরো শ্রমিক পরিবার আমাদের সাথে আমি শ্রমিকরা স্পেশাল অবজারভেশনে থাকবে। যদি কালকে নামাঙ্কন, তো কিভাবে আপনি এই দিনটাকে কাটাবেন, মানে কিভাবে জোড়া করবেন লোকগুলোকে? চলছে, সবাই আছে। মোদিজিকে সবাই আশীর্বাদ দেওয়ার জন্য রেডি। জানে দেখলে শ্রমিকদের যদি কেউ দেখে তো মোদিজি দেখছে। এর আগেও তো আপনি সাংসদ ছিলেন, আর এই জুট মিলের সমস্যা আপনার এর আগেও বলা হয়েছিল। হ্যাঁ, অনেকবার আমরা করেছি। সেখানেই বারবার আটকে গেছি। এই সরকারের, তৃণমূল সরকারের বিভিন্নভাবে কালো চুক্তি তৈরি করা ওনারদের সাথে কালো চুক্তি করে শ্রমিকদেরকে বঞ্চিত করছে। শ্রমিকদেরকে বিভিন্নভাবে তাদেরকে কাজের দিন কমিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো পুরোপুরি শ্রমিকদেরকে না জানিয়ে করা হচ্ছে এবং এই বিষয়টা একটা বড় বিষয়, বিভিন্ন জায়গা থেকে এটা উঠে আসছে। তো আমরা ঠিক করেছি আমরা আগামী দিন কিভাবে কাজ বের করে নেওয়া যায়, কিভাবে তাদেরকে ঠিক করা যায়, নতুন করে পলিসি ঠিক করে আমরা কাজ